হঠাৎ করে মিষ্টি খেতে মন চাইলে দোকানে গিয়ে মিষ্টি কিনে না খেয়ে যদি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় তাহলে কিন্তু বেশ ভালো হয়। এটা দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছিল। নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়ে গেছি একেবারে মিষ্টির দোকানের মতো কাঁচা গোল্লার মিষ্টি রেসিপি নিয়ে। তো চলুন কিভাবে তৈরি করলাম দেখে নেওয়া যাক। এই রেসিপিটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো প্রথমেই আমি এখানে 1 লিটার মতো দুধ নিয়েছি। দুধটাকে কিন্তু ভালো করে জাল দিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু ভালো করে জাল দেওয়া হয়ে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন। মানে একটা উতাল আসলেই কিন্তু এটা যথেষ্ট। এরপরে আমি একটা কাপের মধ্যে কিছুটা ভিনিগার আর কিছুটা জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে লেবু দিয়েও কেটে নিতে পারেন, তবে ভিনিগার দিয়েই আমার মনে হলো খুব সোজা। তো ভিনিগারটা দিয়ে কিন্তু আমি ভালো করে দুধটাকে কাটিয়ে নিয়েছি। দেখে বুঝতেই পাচ্ছেন দুধটা কিন্তু কেটে গেছে। আর ভিনিগারটা দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই অফ করে রাখবেন। এরপর কিন্তু আমি ছানাটাকে জল ঝরিয়ে নিলাম। তো দেখে বুঝতেই পাচ্ছেন আমি একটা সসপ্যানের মধ্যে একটা বড় ছাঁকনি দিয়ে ছানাটাকে দিয়ে দিলাম। ভালো করে জলটা ঝরে গেছে। এরপর কিন্তু আমি ভালো করে ফ্রেশ জলে কিন্তু 3-4 বার করে ছানাটাকে ধুয়ে নেব। যেহেতু এর মধ্যে ভিনিগার দেওয়া ছিল তাই জন্য কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। আপনারা যদি লেবু দিয়ে কাটেন তাহলেও কিন্তু এটা ভালো করে ধুয়ে নিতে হয়। এরপরে আমি জলটাকে ভালো করে চেপে নিচ্ছি যাতে একটুও পরিমাণ জল না থাকে। দেখে বুঝতেই পাচ্ছেন ঠিক এইরকমভাবেই কিন্তু জলটাকে একেবারে চেপে নিতে হবে। আপনারা চাইলে একটা সুতির কাপড়ে করেও জলটাকে ঝরিয়ে নিতে পারেন, যার যেরকম সুবিধা হবে। তো দেখুন বন্ধুরা, জলটাকে কিন্তু আমি পুরোপুরি ঝরিয়ে নিয়েছি, একটুও পরিমাণ কিন্তু জল নেই। এরপরে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম আমি ছানাটাকে। এরপর কিন্তু ভালো করে ছানাটাকে মেখে নিতে হবে। যেরকম আর কি আমরা রসগোল্লা মাখি সেরকম, রসগোল্লার মিষ্টি তৈরি করার জন্য যেরকমভাবে ছানাটাকে ভালো করে মেখে নিতে হয়, হাত দিয়ে এরকমভাবে ডলে নিতে হয়। হাতের যে উঁচু অংশটা আছে সেই উঁচু অংশটা দিয়ে কিন্তু ভালো করে এরকমভাবে ডলে রেখে দিলাম। এরপরে কিন্তু সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো চিনি। আপনারা যতটা পরিমাণ মিষ্টি খাবেন ততটা পরিমাণই চিনি দেবেন। তারপরে সামান্য জল দিয়ে চিনিটাকে মেল্ট করে নিলাম। এরপর এখানে ছোট চামচে 1 চামচ দিয়ে দিলাম এলাচ আর জায়ফলের গুঁড়ো। আমি আগে থেকেই এলাচ আর জায়ফলের গুঁড়োটা রেডি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এর সুগন্ধটা কিন্তু অসাধারণ লাগে। এরপর দিয়ে দিলাম ছানাটা। দেখে বুঝতেই পাচ্ছেন ছানাটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা। তারপরে ওই চিনির শিরাটার সাথে কিন্তু ছানাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখে বুঝতেই পাচ্ছেন বন্ধুরা, ঠিক এইরকমভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই আপনারা হাইতে দিয়ে এটা করবেন। একেবারে চিনির যে রসটা আছে সেটা কিন্তু একেবারে জলটা শুকিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম আমি এখানে 1 বাটি পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ কিন্তু সকলের বাড়িতেই থাকে চা খাওয়ার জন্য, সেই দুধটাই কিন্তু আমি ব্যবহার করেছি। তো দেখুন গুঁড়ো দুধটা দেওয়ার পরে কিন্তু অনেকটা পরিমাণেই এটা জমে গেছে। দেখে বুঝতেই পাচ্ছেন এর যে এক্সট্রা আরেকটু জল আছে সেটা কিন্তু আরেকটু পরিমাণ এটাকে পাক দিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম আমি এখানে 1 চামচ মতো ঘি। ঘিটা দিয়ে কিন্তু আবারও একটুখানি মিক্স করে নিচ্ছি। এতে কিন্তু এর স্মেলটা দুর্দান্ত আসে। তো বন্ধুরা দেখে বুঝতেই পাচ্ছেন একেবারে কিন্তু জলটা শুকিয়ে গেছে, যে রসটা ছিল সেটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। এরপরে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। সামান্য একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে তখন কি করতে হবে, হাতের মধ্যে কিন্তু আমি ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি। ঘিটাকে মাখিয়ে নেওয়ার পরে কিন্তু আমি অল্প অল্প করে নিয়ে এরকমভাবে ছোট ছোট গোল্লা পাকিয়ে নেব। যেরকম আর কি কাঁচা গোল্লা দেখতে হয় ঠিক সেই রকমভাবে কিন্তু এটাকে তৈরি করে নেব। আপনারা সকলেই জানেন কাঁচা গোল্লা কীরকম দেখতে হয়। তো বন্ধুরা ঠিক সেই রকমভাবেই কিন্তু আমি এটাকে শেপ দিয়ে নেব। আর এখানে আমি একটু ছোট পরিমাণ করছি, আপনারা চাইলে কিন্তু একটু বড় বড়ও করতে পারেন, যার যেরকম পছন্দ ঠিক সেরকমভাবেই আপনারা করে নেবেন। তো প্রথমেই অল্প অল্প করে যে মিষ্টির পাকটা তৈরি করেছি সেটা কিন্তু হাতের চেটোর মধ্যে নিয়ে নিয়েছি। তারপরে আস্তে আস্তে করে কিন্তু একটা মিষ্টির শেপ তৈরি করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা ঠিক এইরকমভাবেই কিন্তু সমস্তটা তৈরি করে নেব। দেখে বুঝতেই পাচ্ছেন ঠিক এইরকমভাবেই কিন্তু সমস্ত
তৈরি করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এরপরে আমি চেরি ফল ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি মিষ্টির উপরে। এতে কিন্তু মিষ্টিটা দেখতে অপূর্ব সুন্দর লাগে। আপনারা কিন্তু অন্য কোনো ড্রাই ফ্রুটও দিতে পারেন, যার যেরকম পছন্দ। আপনারা এখানে কাজু বাদাম কিশমিশ যার যেরকম আছে সেরকমভাবেই কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন। এতে কিন্তু বেশ ভালো হয় দেখতে মিষ্টিগুলো। তো বন্ধুরা, বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন এই কাঁচাগোল্লা মিষ্টি রেসিপিটা। একেবারে দোকানের মতোই। আপনাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছিল। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।